2 নং সমীকরণ থেকে এক্স এর মান ওয়াই এর মাধ্যমে প্রকাশ করো। কি থাকে? এক্স এর মান ওয়াই এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে অষ্টম শ্রেণীর বন্ধুরা, আজকে আমরা 6.1-এর 8 নম্বর অঙ্কটি দেখব, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। তো সেখানে আমাদের যে অঙ্কটি আছে এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ বি এবং বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু এ বি। তো সেখানে আমরা পূর্বের মতোই 1 নং এবং 2 নং সমীকরণ দিয়ে থাকবো। তো 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণ হতে পাই কি পাই 1 নং সমীকরণে কি আছে? এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ বি। তো সেক্ষেত্রে আমরা কি করব, পরবর্তীতে বা লিখে এ এক্স আর মাইনাস বি ওয়াই ওপাশে গেলে হবে প্লাস, তার মানে প্লাস বি ওয়াই। দেন আমরা কি করতে পারি, এখান থেকে এক্সটাকে আলাদা রেখে এক্সের সাথে যেহেতু এ গুণাকারে আছে, আমরা এটাকে এ পাশে নিলে হবে ভাগ। তাহলে কি হবে, এখান থেকে দেখো উপরে বি কমন যাচ্ছে, থাকতেছে কি, এখান থেকে কমন যাচ্ছে বি, তাহলে থাকতেছে এ প্লাস ওয়াই, তার মানে নিচে থাকতেছে ডিভাইডেড বাই এ। তার মানে কি দাঁড়ালো, এটা হচ্ছে আমরা 3 নং সমীকরণ দিব। ওকে, তো এখন এক্স এর মান আমরা কোথায় বসাবো? এক্স এর মান আমরা বসাবো কয় নং সমীকরণে? এক্স এর মান বসাবো আমরা 2 নং সমীকরণে। তাহলে এক্স এর মান 2 নং সমীকরণে বসাই। তো 2 নং সমীকরণ কি আছে? বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু এ বি, বা বি এক্স এর মান কত? বি ইন্টু এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই এ, ডিভাইডেড বাই এ, মাইনাস এ ওয়াই তো আছে ইকুয়াল টু এ বি। বা এখান থেকে কি হয়, বি স্কোয়ার এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই এ মাইনাস এ ওয়াই ইকুয়াল টু এ বি। এখন যেহেতু ভগ্নাংশ, সে ভগ্নাংশের কি করতে হবে? ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু করতে হবে। এই হচ্ছে লসাগু। তাহলে কি হয়, এ বি স্কোয়ার, বিটা আবার গুণ করে দিই, এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই, এর সাথে গুণ হয়ে এ স্কোয়ার ওয়াই হচ্ছে মাইনাস আছে। ওকে, ইকুয়াল টু এ বি। বা এখানে কি হবে, এখানে দেখো এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই, আর এ এই পাশে আসলে এ এর সাথে গুণ হয়ে এ স্কোয়ার হয় আর বি তো রয়ে গেল। এখন আমরা কি করব দেখো, এখন আমরা করব যে আমাদের ওয়াই যেটা আছে, এই ওয়াইটা বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো ওপাশে নিয়ে যাব। তবে ওপাশে কি আছে দেখো, এখানে কি থাকতেছে, বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার। তার মানে আমরা এই যে এ স্কোয়ার বি আছে, আমাদের এ স্কোয়ার বি আছে, সেই এ স্কোয়ার বি এর সাথে এটা ওপাশে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, এ বি স্কোয়ার মাইনাস, হ্যাঁ, মাইনাস এ বি স্কোয়ার। এরপর আমরা কি করব, এখান থেকে ওয়াইটা কমন যাচ্ছে, থাকছে কি, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু এ পাশে কি কমন যাচ্ছে, এ বি কমন যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে এ মাইনাস বি। বা ওয়াই ইজ ইকুয়াল টু, এখানে কি হয়, এ বি তো কমন আছে, এ মাইনাস বি, আর নিচে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো বন্ধুরা, এখন আমরা কি করব, এখন আমরা করব সূত্র নিব নিচেরটা, ওয়াই ইকুয়াল টু নিচেরটা কি সূত্র যায়, বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, কিন্তু উপরে বি মাইনাস এ নাই। তাহলে আমি কি করবো, এখান থেকে মাইনাস যদি কমন নেই তাহলে এটাকে আমরা উল্টাই লিখতে পারি বি মাইনাস এ। মাইনাসের ক্ষেত্রে এইটা নিতে হলে মাইনাসটা কমন নিতে হয়, হ্যাঁ, তো আমরা আগে মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে কি কমন নেব, মাইনাস কমন নিলে কি হবে, এ বি, আর এটা হবে বি মাইনাস এ। তাহলে বি মাইনাস এ বি মাইনাস এ কাটা চলে যাচ্ছে, তাহলে ওয়াই ইকুয়াল টু থাকতেছে মাইনাস এ বি ডিভাইডেড বাই বি প্লাস এ বা এ প্লাস বি, যেটাই লেখো। এখন কি করব, ওয়াই এর মান কত নঙে বসাবো, ওয়াই এর মান 3 নঙে বসাই। 3 নং কি ছিল, এক্স ইজ ইকুয়াল টু বি ইন্টু এ প্লাস কি ছিল, দেখি আমরা,
বি ইন্টু এ প্লাস ওয়াই, তাহলে বি ইন্টু এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই এ কী ছিল আবার একটু দেখি, ডিভাইডেড বাই এ। হ্যাঁ, তো আমরা এখানে মানটা বসিয়ে দেব। কি বসাবো, এক্স ইজ ইকুয়াল টু এটা কি এ বি প্লাস বি ইন্টু ওয়াই এর মান মাইনাস এ বি বাই বি প্লাস এ ডিভাইডেড বাই এ। ইন দ্য মিন টাইম আমরা কি করলাম, এই বিটা দুজনের সাথে আবার গুণ করে দিলাম। এখন কি হয়, এ বি থাকে মাইনাস এটার সাথে উপরেরটা গুণ, মাইনাসে প্লাসে মাইনাস কি হয়, এ বি স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস এ বাই এ, বা এক্স ইজ ইকুয়াল টু উপরে একটা লসাগু হয়, লসাগু বি প্লাস এ। আচ্ছা, এই যে বি প্লাস এ, তাহলে এটা কি হবে, এ বি এর সাথে বি প্লাস এ গুণ মাইনাস এ বি স্কোয়ার ডিভাইডেড বাই এ। এই লাইনটাই আমরা পরের পেজে যাই, একটু দেখে দেখে দেখো কিভাবে করতে হয়। আমরা এবারে এই লাইনটাই করব, এক্স ইজ ইকুয়াল টু এখানে এটা গুণ আছে নাকি, তাহলে এখানে গুণ থাকলে কি হবে, গুণ থাকলে খেয়াল করো, গুণ থাকলে এ বি ইন্টু বি মানে এ বি স্কোয়ার, আর এটা হবে এ বি ইন্টু এ মানে এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস এ। আর নিচের যে ভগ্নাংশটা আছে এই ভাগের পরিবর্তে যদি আমি এখানে গুণ দিয়ে উপরে 1/a লিখি কোনো অসুবিধা নাই, 1/a লিখলে কোনো অসুবিধা নাই। এক্স ইকুয়াল টু তাহলে কি থাকতেছে, এখানে দেখো এ বি স্কোয়ার কাটা, আর এখান থেকে একটা এ বাদ চলে যায়, দুইটা এ আছে, এ স্কোয়ার মানে দুইটা এ, আর নিচে আছে একটা, গুণ আছে মাঝখানে, তার মানে নিচে থাকার কারণে এটার সাথে এটা ভাগ আছে, তাহলে ভাগ, তাহলে একটা এ চলে যায়, তাহলে থাকতেছে কি এ বি ডিভাইডেড বাই বি প্লাস এ। সুতরাং নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু কত, এ বি বাই বি প্লাস এ, আর ওয়াই ইকুয়াল টু কত, মাইনাস এ বি বাই বি প্লাস এ। এটাই হচ্ছে আমাদের, এটাই হলো আনসার। বোঝা গেল? তো আমাদের অনেক সময় সৃজনশীলে আসে যে একটা ইকুয়েশন দেওয়া থাকে, একটু খেয়াল করো, আমাদের এক সৃজনশীলে থাকে যে ইকুয়েশন থাকে যে 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণকে বা 2 নং সমীকরণ থেকে এক্স এর মান ওয়াই এর মাধ্যমে প্রকাশ করো। কি থাকে, এক্স এর মান ওয়াই এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা এতটুকু করব যে এক্স এর মান ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা হলো, এই যে এক্স এর মান আমরা ওয়াই এর মাধ্যমে প্রকাশ করছি, এর পাশে ওয়াই আছে, বা ওয়াই এর মান এক্স এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা এইভাবে অঙ্কটা করে ফেলবো কোন পর্যন্ত, এই যে 3 নং সমীকরণ পর্যন্ত করলেই আমাদের ক নাম্বারে 2 মার্কের অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? প্রশ্নটি আবারও বুঝো যে 1 নং বা 2 নং সমীকরণকে বলবে যে এক্স এর মান ওয়াই এর মাধ্যমে বা ওয়াই এর মান এক্স এর মাধ্যমে বের করো। তার মানে আমরা যে ওই যে 1 নং সমীকরণ বা 2 নং সমীকরণ হতে পাই সেখান থেকে এক্স এর মান বা ওয়াই এর মান যেভাবে বের করি অতটুকু বের করার পরে যা থাকবে ওটাই অ্যান্সার, ওটাই হচ্ছে এক্স এর মান ওয়াই এর মাধ্যমে। অনেকে এটা বুঝতে সমস্যা হয়, পরীক্ষায় ভুল করো বা হচ্ছে ঘাবড়ে যাও কি হবে, তাদের জন্য বলে রাখলাম। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।